আপনার সামনে যদি একটি মুরগির মাথা কেটে আলাদা করে ফেলে দেওয়া হয় তাহলে মুরগিটি কি করবে? মুরগিটি অবশ্যই চতুর্দিকে ঘোরাফেরা করবে, কারণ তার মাথা যেহেতু আলাদা সে চোখে দেখতে পারবে না, হয়তোবা কতক্ষণ সে বাঁচতে পারবে। যতক্ষণ সময় সে বাঁচবে ততক্ষণই সে চতুর্দিকে ছুটে চলবে। সো মুরগির এই পরিস্থিতি নিয়ে একটি ইডিয়ম আছে, খুব মজার একটি ইডিয়ম। সেটি হচ্ছে টু রান অ্যারাউন্ড লাইক এ হেডলেস চিকেন। অর্থাৎ টু রান অ্যারাউন্ড চতুর্দিকে ছুটে চলা বা দৌড়াদৌড়ি করা, লাইক আ হেডলেস চিকেন মাথাহীন মুরগির মতো। অর্থাৎ একটা মানুষ যখন দিশেহারা হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, তখন সে মাথাহীন মুরগির মতো ছুটে চলবে। সো টু রান অ্যারাউন্ড লাইক আ হেডলেস চিকেন এর অর্থ হচ্ছে দিশেহারা হয়ে অস্থিরভাবে দৌড়াদৌড়ি করা বা ছুটে চলা। ফর এক্সাম্পল, হি ওয়াজ রানিং অ্যারাউন্ড লাইক আ হেডলেস চিকেন বিফোর দ্য এক্সাম। পরীক্ষার আগে সে দিশেহারা হয়ে অস্থিরভাবে ছুটে চলছিল। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। ডোন্ট রান অ্যারাউন্ড লাইক আ হেডলেস চিকেন, মেক আ প্রপার প্ল্যান ফার্স্ট টু সলভ দিস প্রবলেম। দিশেহারা হয়ে অস্থিরভাবে ছুটে চলো না, এই সমস্যাটির সমাধান করার জন্য আগে একটি পরিকল্পনা তৈরি করো। আমরা চাইলে কিন্তু এরকম আরও কয়েকটি ইডিয়ম শিখতে পারি, যেমন কচ পটেটো। কচ পটেটো এর অর্থ হচ্ছে এমন ব্যক্তি যে অলস, সারাদিন কাজ করে না, সারাদিন শুয়ে থাকে, বসে থাকে, সোফায় বসে সারাদিন টিভি দেখে। এরকম লোককে আমরা কচ পটেটো বলতে পারি। ফর এক্সাম্পল, ডোন্ট বি আ কচ পটেটো, গো আউটসাইড অ্যান্ড গেট সাম এক্সারসাইজ। সারাদিন অলস হয়ে শুয়ে বসে থেকো না, বাহিরে গিয়ে একটু ব্যায়াম করো। কলা নিয়ে কিন্তু আরেকটি ইডিয়ম আছে, খুব মজার ইডিয়ম। সেটি হচ্ছে গো ব্যানানাস। গো ব্যানানাস, গো ব্যানানাস এর অর্থ হচ্ছে আনন্দে উত্তেজিত হয়ে পাগলের মতো আচরণ করা। গো ব্যানানাস এর আরেকটি অর্থ হচ্ছে রেগে যাওয়া। অর্থাৎ গো ব্যানানাস ইডিয়মটি আমরা দুইভাবেই ব্যবহার করতে পারি, অর্থাৎ রেগে যাওয়া অর্থেও ব্যবহার করতে পারি এবং আনন্দে উত্তেজিত হয়ে যাওয়া অর্থেও ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, দ্য ক্রাউড ওয়েন্ট ব্যানানাস হোয়েন দ্য টিম ওয়ান। দল জিততেই দর্শকরা আনন্দে উত্তেজিত হয়ে পাগলের মতো আচরণ শুরু করলো। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। হি উইল গো ব্যানানাস ইফ ইউ টাচ হিজ বাইক। তুমি যদি তার বাইকটি স্পর্শ করো তাহলে সে খুব রেগে যাবে। অর্থাৎ গো ব্যানানাস এই ইডিয়মটি আমরা আনন্দে উত্তেজিত হয়ে যাওয়া অর্থেও ব্যবহার করতে পারি এবং খুব রেগে যাওয়া অর্থেও ব্যবহার করতে পারি। পরিস্থিতির উপর ভিত্তি করে এই ইডিয়মটি ব্যবহার করতে হবে। কোচ পটেটো একটি ইডিয়ম আমি শেয়ার করেছি। পটেটো নিয়ে কিন্তু আরেকটি ইডিয়ম আছে, সেটি হচ্ছে হট পটেটো। হট পটেটো এর অর্থ হচ্ছে ঝামেলার কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ, সমস্যা সৃষ্টিকারী এরকম। ফর এক্সাম্পল, হি পাসড দ্য প্রজেক্ট টু মি বিকজ ইটস আ হট পটেটো। সেই প্রজেক্টটি আমার দিকে ঠেলে দিল কারণ এটি ঝুঁকিপূর্ণ বা এটি ঝামেলার কাজ। সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। See you with another video. Till then, keep learning, keep practicing, and most important, please perform salat 5 times every day. It's compulsory for every Muslim. And never forget to subscribe and follow this channel. And of course, please like, comment, and share this video. That's all. Assalamu alaikum.